আমেরিকার নির্বাচনে ট্রাম্পের জয় এবং এর পরপরই পুতিনের সাথে ট্রাম্পের ফোনালাপের পর ধারণা করা হচ্ছিল এবার বুঝি কিছুটা হলেও শান্ত হবে পৃথিবী, থেমে যাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কিন্তু সে আশায় গুড়ে বালি। যুদ্ধ থামার বদলে যেন নতুন করে শুরু হলো আবার। মঙ্গলবার রাশিয়ার সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। একটি দুটি নয়, বরং পরপর ৬টি মিসাইল ছোড়া হয়েছে রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চল লক্ষ্য করে। এর আগে কখনোই রাশিয়ার সীমানার মধ্যে এই ধরনের দূরপাল্লার শক্তিশালী এসব মিসাইল আক্রমণ করা হয়নি। তার চেয়েও বড় কথা হলো, এসব মিসাইল ইউক্রেনকে সরবরাহ করেছে আমেরিকা এবং সর্বশেষ তা ব্যবহারের অনুমতিও দিয়েছে বাইডেন সরকার। ফলে এই হামলা সহজভাবে দেখছে না পুতিনের রাশিয়া। হামলার একদিন আগেই ওয়াশিংটন ইউক্রেনকে এ ধরনের হামলার অনুমতি দেয়। অনেকে এই হামলাকে বাইডেনের শেষ কামড় হিসেবেও বিবেচনা করছেন। রাশিয়া জানিয়েছে এই হামলায় কোনো হতাহত না হলেও একটি সামরিক ঘাঁটিতে আগুন ধরে যায়। ৬টি মিসাইলের মধ্যে ৫টিই ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে বলেও জানায় মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলার উপযুক্ত জবাব দেয়া হবে বলে জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলছেন, রাশিয়া মনে করছে এই মিসাইলগুলো মার্কিন সামরিক বিশেষজ্ঞ দ্বারাই পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, আমরা এটিকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের যুদ্ধের একটি নতুন রূপ হিসেবে বিবেচনা করব এবং এর উপযুক্ত জবাব দিব। অন্যদিকে ক্ষেপণাস্ত্র হামলার কথা না বললেও রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে হামলার কথা স্বীকার করেছে ইউক্রেন। তবে এই হামলায় আমেরিকার তৈরি মিসাইল ATACMS ব্যবহার করা হয়েছে কিনা অথবা কোনো মার্কিন নাগরিক এই মিসাইল হামলায় জড়িত কিনা তা উল্লেখ করেনি। রাশিয়ার সীমানায় প্রথমবারের মতো হলেও ইউক্রেন এর আগে ১ বছরেরও বেশি সময় ধরে নিজ ভূখণ্ডে রাশিয়ার দখলকৃত এলাকায় ATACMS ব্যবহার করে আসছে। এ ধরনের মিসাইল ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং এটি ভূপাতিত করা বেশ কঠিন। রাশিয়ার জন্য চিন্তার বিষয় হলো, এখন এই মিসাইল ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার আরও গভীরে, বিশেষ করে কুরস্ক অঞ্চলে হামলা চালাতে পারবে। এদিকে এই হামলার আগেই পুতিন রাশিয়ার পারমাণবিক অস্ত্রনীতিতে সংশোধনীতে অনুমোদন করেছেন। কোন কোন অবস্থায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যাবে সেই শর্তাবলীতে কিছু পরিবর্তন এনেছেন পুতিন। এতে বলা হয়েছে, কোনো রাষ্ট্র যদি কোনো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সমর্থনে আক্রমণ চালায় তাহলে সেটিকে রাশিয়ার ওপর যৌথ হামলা হিসেবে গণ্য করা হবে, ঠিক যেমনটা মঙ্গলবারের হামলায় হয়েছে বলে মনে করছে রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০২২ সালে প্রথমবারের মতো ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। প্রথমে এই হামলাকে রাশিয়া নিজেদের নিরাপত্তার খাতিরে বিশেষ সামরিক অভিযান বললেও ইউক্রেন এটিকে তাদের সার্বভৌমত্বের উপর আক্রমণ বলেই মনে করে। তখনও ধারণা করা যায়নি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ নেবে। এরপর কেটে গেছে ১০০০ দিন, কিন্তু যুদ্ধ থামানো যায়নি। শুরুর দিকে কিয়েভ ছিল অবরুদ্ধ। ২০২২ সালের মার্চে জেলেনস্কির বাহিনী কিয়েভ থেকে রুশ সেনাদের সরিয়ে দেয়। কিন্তু একই বছরে মারিউপোলের পতনে এক ধাপ এগিয়ে যায় রাশিয়া। আবার নভেম্বর মাসে খেরসনের মুক্তি ইউক্রেনের পক্ষে যেন আরেক ধাপ এগিয়ে যাওয়া। যুদ্ধে ইউক্রেনকে সরাসরি সহায়তা করছে আমেরিকা ও ইউরোপ। অন্যদিকে চীন, ইরান ও উত্তর কোরিয়ার মতো মিত্রদের সমর্থনে রাশিয়াও যুদ্ধ চালিয়ে যাচ্ছে পুরোদমেই। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধের কারণে পুরো বিশ্বেই জ্বালানি ও খাদ্য সংকট এখন প্রকট। তার ওপর ইউক্রেনের এমন মিসাইল হামলা যেন যুদ্ধের ব্যাপকতা আর স্থায়িত্ব নতুন করে বাড়িয়ে দিল অনেকখানি। কিন্তু ক্ষমতার দ্বন্দ্বে সাধারণের প্রাণহানি কিংবা বৈশ্বিক অর্থনৈতিক মন্দার শেষ কোথায়?